शुक्रवार सुबह करीब 11:30 बजे बीजेपी नेता लॉकेट चट्टोपाध्याय कूच बिहार की सबसे प्राचीन और प्रसिद्ध मदन मोहन मंदिर में पूजा करती नजर आई। दिनहाटा कोर्ट में चल रहे पुराने मामले की सुनवाई के लिए दिनहाटा कोर्ट जाने से पहले उन्होंने मंदिर में पूजा अर्चना की। एक पुराने मामले की सुनवाई के लिए कोर्ट में हाजिरी लगाने की लॉकेट चट्टोपाध्याय कूच बिहार पहुंची हुई है। इस दौरान उन्होंने पत्रकारों से बात करते हुए कहा कि संविधान का पालन करना सभी के लिए जरूरी है। कोर्ट में सुनवाई है, इसलिए वह यहां आई हुई है। उन्होंने कहा कि तृणमूल कांग्रेस खुद ही लूटपाट करती है, बीजेपी नेताओं और कार्यकर्ताओं पर आक्रमण करती है और उल्टा भाजपा नेताओं पर ही केस दर्ज करवाती है। तृणमूल भाजपा नेताओं को परेशान करने के सिवा और उनके पास कोई और काम नहीं है, जबकि राज्य में कानून व्यवस्था की स्थिति पूरी तरीके से ध्वस्त हो चुकी है। कल मालदा में जिस प्रकार से तृणमूल नेता की हत्या की गई है, उससे मुख्यमंत्री ममता बनर्जी अच्छी तरीके से समझ चुकी है कि बंगाल में कानून व्यवस्था नाम की कोई चीज नहीं है। राज्य में कोई भी व्यक्ति सुरक्षित नहीं है। 2016-তে হয়েছিল আমাদের, মানে এটা কি বলবো, তৃণমূলের যেরকমভাবে চলে তারা নিজেরাই লুটপাট করে, নিজেরাই বিজেপির ওপরে আক্রমণ করে এবং সেই আমাদের ওপরেই আক্রমণ, আবার আমাদের ওপরেই কেস থাকে। 2016 থেকে চলছে। এত বড় বড় ক্রিমিনাল গুলি করে দিয়ে চলে যাচ্ছে, মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে, তাদের কিছু হয় না, কিন্তু আমাদের মতো লোকেদেরকে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় এবং তার জন্যই আসা। এখন তো আসতেই হবে, কোর্ট তো মানতেই হবে, সংবিধান তো মানতেই হবে। ওই জন্য এসছি। আইন শৃঙ্খলা নিয়ে কী বলবেন? গতকালকে ঘটনাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, আজকে মুখ্যমন্ত্রীও বুঝতে পারছে আউট অফ কন্ট্রোল, কিচ্ছু ঠিক নেই। কোথায় কাকে, মানে যেভাবে আজকে রাস্তার মধ্যে, মানে আলোর মধ্যে যেভাবে দিনের বেলায় যেভাবে গুলি করা হয়েছে, যেভাবে সামনে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। যে কারোর কিছুই হতে পারে, কোনো সেফটি সিকিউরিটি নেই এই বেঙ্গলে। বললাম পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন দিল্লিতে, দিল্লি পুলিশ এখানে তাদের নথি যাচাই করছে যে তারা ভারতীয় না বাংলাদেশ। তা নিয়েই দেখা গেলো যে গতকালকে মুখ্যমন্ত্রী এখানকার এসপি ও ডিএমকে মূলত বকা দিলেন যে দিল্লি পুলিশ কিভাবে এখানে আসতে পারে, মানে অন্য রাজ্যের পুলিশ এখানে কিভাবে, অন্য রাজ্যের পুলিশ এখানে এসে ধরে ফেলছে না বাংলাদেশিদেরকে, যে কীভাবে ডেরা তারা বেঁধেছে এবং কীভাবে তাদেরকে সাহায্য করা হচ্ছে এখানে ভোট করবার জন্য। বাইরে থেকে রোহিঙ্গারা এসে এখানে তাদেরকে জাল ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। এখান থেকে তারা দিল্লি বিভিন্ন ভারতবর্ষের ভেতরে ঢুকে পড়ছে এই চিকেন নেক দিয়ে, এবং বাইরের থেকে আসাম পুলিশ এসে ধরছে, দিল্লি পুলিশ এসে ধরছে, বেঙ্গল পুলিশ কিছু দেখতে পাচ্ছে না, অন্ধ থাকছে তারা, সেই জন্য ভাবছে কেন তারা আসছে। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।